নিয়ে যাবেন। কে কোন জান্নাতে যাবে? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? শুনবেন ইনশাআল্লাহ। 8টা জান্নাত। 1 নম্বর জান্নাতের নাম কি? সকলেই জানি। 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমরা সকলে কোন জান্নাতে যাইতে চাই? 1 নম্বর জান্নাতে। ঠিক আছে? তো আমরা যদি 1 নম্বর জান্নাতে যাইতে চাই, আমরা যদি 2 নম্বর আমল করি চলবে নাকি 1 নম্বর আমল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালিহা করেছে, নেক আমল করেছে, ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছে। ওই জান্নাতের ভিতরে কয়দিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে বান্দাগুলো যখন প্রবেশ করবে, ওই জান্নাত থেকে একটা সেকেন্ডের জন্য বের হবে না। 1 নম্বর জান্নাত। 2 নম্বর জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিআর 10, 11 এবং 12 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। 2 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুন নাঈম। এই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমার ওই সমস্ত বান্দাগণ যারা ইসলামের হুকুম আহকাম পালন করতে গিয়ে সব সময় সবার আগে চলে আসতো, মসজিদে আসার সময় সবার আগে আসতো, মাহফিলে যাওয়ার সময় সবার আগে আসতো, এক কথায় ইসলামের সমস্ত হুকুম আহকামগুলা সবার আগে পালন করার চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুন নাঈম, জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। 3 নম্বর জান্নাতের নাম কি? 3 নম্বর জান্নাতের নাম হলো দারুস সালাম। 3 নম্বর জান্নাতের নাম কি? দারুস সালাম। এই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 126 এবং 27 নম্বর আয়াতে বলেন, ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারুস সালামে কারা প্রবেশ করবে? আমার ওই সমস্ত বান্দাগুলা দারুস সালাম নামক জান্নাতের ভিতরে প্রবেশ করবে যে সমস্ত বান্দাগুলা দুনিয়াতে সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত হয়েছে। সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে, অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও ওই সমস্ত মানুষগুলা মোট পর্যন্ত যখন তারা সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত হয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে দারুস সালাম নামক জান্নাত দিয়ে দেব। কয়টা গেল? 4 নম্বর জান্নাত কি? প্রত্যেকটা জান্নাতে আল্লাহ কোরআনে কারীমের ভিতর বলে দিয়েছেন। 4 নম্বর জান্নাত কি? 4 নম্বর জান্নাতের নাম হলো দারুল খুলদ। কি? দারুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 15 নম্বর আয়াতে বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাযী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা।
বান্দাগুলা যারা দুনিয়ার ভিতরে তাকওয়া অবলম্বন করেছিল, কি অবলম্বন করেছিল? তাকওয়া অবলম্বন করেছিল। ওই সমস্ত মুত্তাকিরা হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তাদের জন্য, ওই সমস্ত মুত্তাকিদের জন্য জান্নাতুল খুলদ নামক জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। 5 নম্বর জান্নাত কি? 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আলিয়া। নাম কি? জান্নাতুল আলিয়া। এই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল গাশিয়ার ভিতরে বলেন, 8, 9 এবং 10 নম্বর আয়াতে বলেন, উজুহু ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমার ওই সমস্ত গরীব মানুষগুলা, দুনিয়ার ভিতরে ওই সমস্ত অসহায় মানুষগুলা যারা দুনিয়ার ভিতরে চলতে গিয়ে ফিরতে গিয়ে আমি রব্বুল আলামিনকে কখনো ভুলে নাই, বরং যারা ছিল তারা সব সময় তাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে। তারপরে ওই সমস্ত মানুষগুলা নিজেরা খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে সব সময় আমি রব্বুল আলামিনের কথা মনে রেখেছে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতুল আলিয়া নামক জান্নাত ব্যবস্থা করে রেখেছি। 6 নম্বর জান্নাত কি? 6 নম্বর জান্নাত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতে আদন। কি? জান্নাতুল আদন। সূরা সফের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল আদন কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহু আকবার। এই জান্নাতুল আদন কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমার ওই সমস্ত বীর পুরুষগণ যারা আমি রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, হককে প্রতিষ্ঠিত করবার জন্য সব সময় যুদ্ধ জিহাদ করেছে, সব সময় যুদ্ধ জিহাদকারীদের জন্য আমি জান্নাতুল আদন নামক জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ওই যুদ্ধে তারা বিজয়ী হোক কিংবা পরাজিত হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য যে যুদ্ধ জিহাদ করেছে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুদ্ধকারীদের জন্য জান্নাতুল আদন নামক জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। 7 নম্বর জান্নাতের নাম কি? 7 নম্বর জান্নাতের নাম হলো দারুল করার। কি নাম? দারুল করার। এই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনের 39 এবং 40 নম্বর আয়াতে বলেন, ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এই দারুল করার নামক জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমার যে সমস্ত বান্দা বান্দীগণ সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে, হক কথার উপর সব সময় অটল রয়েছে, অবিচল রয়েছে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারুল করার নামক জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। কয়টা গেল? 7টা। 8 নম্বর জান্নাতের নাম কি? এটা আমরা সকলেই জানি, জান্নাতুল মাওয়া। কি? অনেকে নাম রাখে, দেখবেন মেয়েদের নাম রাখে জান্নাতুল মাওয়া।
তো এই জান্নাতুল মাওয়াতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 40 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জান্নাতুল মাওয়াতে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দা বান্দীগণ যারা সব সময় আমি রব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত থাকতো, রাতের অন্ধকারে কেউ নাই, শুধু আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, এই গভীর রাত্রেও সে আমি রব্বুল আলামিনকে ভয় করত এবং ভয় করার কারণে সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতো। আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতুল মাওয়া নামক জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এই আটটা জান্নাতের ভিতর থেকে আমরা কোন নম্বর জান্নাতে যাব? 1 নম্বর। আশা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।